ছেড়ে দেয়। এখন মিলাদ আসল যেটা আসল মিলাদ ওলামায়ে কেরামের কাছে শিখেন। আমাদের ওলামারা ওটা বলবে কিরকম বলবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনী আলোচনা করবি, পুরা জীবনী আলোচনা করবি। কাজে মিলাদ মিলাদ দিয়া যারা ঝগড়া করতেছে, মিলাদটাও তো নফল, ফরজ তো আর না। মিলাদ তো নফল ইবাদত। আপনি নফল ইবাদত যদি করেন ভালো ভালো নফল ইবাদত, কিন্তু সুন্নত মোতাবিক হওয়া লাগবে। সুন্নত মোতাবিক যদি না হয় তাহলে তো উল্টা লাগবে, কিন্তু ফরজ তো না। জীবনেও যদি মিলাদ না পড়েন তাও তো আপনার কোনোদিন কিছু বলবে না, ফেরেশতায় মারবে না। দরুদ পড়াটা জীবনে একবার ফরজ, জীবনে একবার দরুদ পড়া ফরজ। আর আল্লাহ নবীর নাম শুনলে ওয়াজিব হয়ে যায়। যখন আল্লাহ নবীর নাম উচ্চারণ করবেন বা শুনবেন তখন মিলাদ এই দরুদ শরীফ পড়াটা ওয়াজিব, দরুদ পড়া লাগে। মিলাদ তো পড়ুনা জিনিস না, মিলাদ তো আল্লাহ নবীর আলোচনাকে বলে, আলোচনা তো আমরা করি। এবং দরুদ শরীফ পড়ার দুইটা তরিকা আছে। একটা তরিকা হলো সবচেয়ে উত্তম দরুদ, দরুদ ইব্রাহিমী, সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ, দরুদ ইব্রাহিমী। দরুদ ইব্রাহিমে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটা সবচেয়ে বেতের দরুদ, এটা পড়েন। নামাজের পর বাধ্যতামূলক, জুমার পর বাধ্যতামূলক করে, পাহাড়ের পর বাধ্যতামূলক, মানে একটা ফ্যাশন হয়ে গেছে। মিলাদ করা দূরে সমস্যা হয়ে পড়া, কিয়াম করা আমার যেটা যদি না হবে চ্যালেঞ্জও করে অনেকে, চ্যালেঞ্জে করে আছে এখানে। আর দেখেন একটা জিনিস দেখেন, জিকির বা দরুদ একা একা পড়া লাগে। এবাদত অন্যের সাথে সুর মিলাইয়া এবাদত হয় না। এবাদত যখন করবেন আপনি, তখন আপনি একা একা করবেন। এবাদতটা অন্যের লগে সুর মিলাইয়া হয় না। দরুদ পড়বেন আপনি পড়েন, অন্যের সাথে সুর মিলাইয়া এটা এবাদত হয় না। আপনি আপনি পড়েন, আপনার মতো আপনি পড়েন, আপনি যে দরুদ ভালো লাগে সেই দরুদ পড়েন। এখন এই যে একটা জিনিস নিয়ে আমি তো প্রথমেই বলছি, এটা ফরজ তো না, ওরাও তো বলে না যে ফরজ, ওয়াজিব তো বলে না, জায়েজ না না জায়েজ এটা নিয়ে ঝগড়া। কাজে এই ঝগড়ার মধ্যে আমরা কেন যাই? এই ঝগড়ার মধ্যে যাবেন না। মিলাদ না, দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আল্লাহ দরুদ পড়তে পারেন পড়েন, কিন্তু সমস্বরে কিন্তু নাই। সবটি এক সুরে এক আওয়াজে মিলাইয়া আপনি পড়বেন, এইটা কোনো ইবাদত হয় না, এটা ইবাদত চলে না। আপনি আপনার মতো করেন, উনি ওনার মতো করতে থাক। ওই জন্য এগুলা সব মানে বিদাতের মধ্যে পড়ে, এগুলা করা লাগে না। হ্যাঁ, কিয়াম, কিয়াম কেন করা লাগে? কিয়াম কি জন্যে করে? মানুষের খাড়া হয় কি জন্যে? পড়তেছি হঠাৎ করে খাড়া হয়, কি জন্যে খাড়া হয়? খাড়া হয় কি জন্যে? দেখেন, স্বপ্ন দেখি না আমরা, একটা জাগ্রত স্বপ্ন আছে। একটা স্বপ্ন কি? জাগ্রত স্বপ্ন। জাগ্রত স্বপ্নরে আরবিতে বলে কাশফ। আমি এখানে যদি ঘুমাইয়া স্বপ্ন দেখি আপনি জানবেন না। ওইরকম জাগ্রত স্বপ্ন মানুষের হয়। আশিক যারা, তাদের জাগ্রত স্বপ্ন হয়ে যায়, মানে মা শুক্রে দেখে আপনি দেয়। আসলে তো মা শুক্রে দেখে না, মা শুক্রের প্রতিবিম্ব বা তার নজরের মধ্যে ভাইসা উঠে মা শুক দেখে আশিকরা। এখন খুব নবীর আশিক যদি কেউ হয়, নবীর আশিক, এই আশিকের সামনে হঠাৎ কোনো সময় এরকম হইতে পারে যে জাগ্রতই আছে কিন্তু স্বপ্নে দেখতেছে আল্লাহ রাসূলকে। ও কিন্তু দিশা পাইতেছে না, ও ভাবতেছে যে বাস্তবে আমি দেখতেছি। তখন তো ওই মানুষটা খারাই থাকবার পারবো না। পারবো কি খারাই থাকবার? খারাই কি বইয়ে তো থাকবার পারবো না, ও তো খারো বই থাকবার পারবো না। ওই জন্য খারো, তুমি দেখছো খারো, দেখো নাই খারাইও না। কাজে তুমি যদি দেখো তাহলে আমারও পূজা দেও ভাই দিও না, করি না তো। এমনি খারাপ হবা কে? এমনি খারাপ হয় তো বন্ডরা। তুমি যদি সত্যিকারে দেখে ফেলাই দেও তাহলে খারাপ হবা, খারাপ হব দেখলে। আর দেখো নাই খারাপ হবা কে? ঠিক আছে। ওই জন্য জাগ্রত স্বপ্ন হঠাৎ কোনো মানুষের হইয়া যাবার পারে, হইয়া গেলে হে খারাপ হবো, ভালো, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু এমনি খারাপ হওয়াটা নাই। খারাপ নাকি কের জান্নাত তো জানেই না। আসলে বস্তু বোঝার পর, যেরকম দেখে না রাত্রে ঝাড়ু দিয়া ফেলাই দেন না কেনা, এটা তো তা শুনছেন আপনারা, রাত্রে ঝাড়ু দিয়া ফেলাই দেন না কেনা, কেড়ে ফেলাই দেন না কেনা,
এটা কি জানেন? ফালাই দেন লাগে না? বাড়িতে নতুন বউ আছে, বউর অলঙ্কার আছে না, নাকের ফুল, কানের ফুল, এই ছোট ছোট ফুল আছে, যদি একটা ফুল করে যায় ঝাড়ু দিয়ে রাত্রে ফালাই দিব। ওই জন্য রাত্রে ঝাড়ু দিয়ে ফালাই দিও না, সকালের দিকে ফালাইও, চোখে পড়বো ফুলটা, এই জন্য ফালাই দেন লাগে না। অহন মনে করছে যে এটা কি ধর্ম মনে করছি। বেলা ডোবার নগে নগে বাতি দেন নাকি করে, বাতি না দিলে ক্ষতি। ক্ষতি কি জানেন? কি এটা ক্ষতি কি? বেলা ডোবার আগে আগে থেকেই পাওয়ার কমে জায়গা, আন্দার আন্দার আহে। আর বাতি ছাড়া ঘরে কাম করলে চোখের পাওয়ার নষ্ট হয়। ওই জন্য বুজুর্গরা কইছে আমাদের মুরব্বীরা যে বেলা ডোবার নগে নগে, বেলা ডোবার আগেই বাতি দাও, বাতি দাও, ঘর আলোকিত বানাও, বিভিন্ন কাম কাজ আছে, তোমার চোখটা হেফাজত থাকবো, নষ্ট হবো না। কিন্তু আন্দারের মধ্যে ঘুরে ঘুরে কাম করবার চোখে বেশি জোর লাগবে, চোখ নষ্ট হবে, আর অন্য কিছুই না। ওই জন্য রাত্রে বেলা ডোবার সাথে সাথে বাতি দেওয়া লাগে। আইটা বানি বাইরে ফালান লাগে না, ফালান লাগে না কয় না, কি জন্য ফালান লাগে না? এই জন্য ফালান লাগে না যে আইটা বানির মধ্যে কাঁটা থাকে, তো হ্যাঁ হাড্ডি থাকে, কাঁটা থাকে, হাড্ডি কাঁটা না থাকলেও তো পিছলেও বোঝাগা, কোনো না কোনো ফালাবা, কেন আবার আসার করবো, কাজে দিনে দেখে দেখে ফালাবা। আগে তো কারেন্ট ব্যবস্থা ছিল না, সেই জন্য কইছে যে রাত্রে ফালান লাগে না। কে রে ফালান লাগে না ওটা তো জানেই না, কে রে ফালান লাগে না ওটা জানে না, আর কাজে ফালান লাগে না। আরে বাবা ফালান লাগে না কে রে, এটা কি জানো? আর খারাপ লাগে কে রে তা জানো? আল্লাহ নবীর যদি কেউ স্বপ্নে দেখে তাহলে খারাপ লাগে। তুই স্বপ্নে দেখছ যদি খারাপ, আমি দেখি না, আমি খারাপ না। পুরুষ মহিলা একসাথে জিকির করা এটা হারাম, জায়েজ নাই। ফরজ নামাজে যাওয়া যায় না, হ্যাঁ, ঈদের নামাজে যাওয়া যায় না, জুমার নামাজে যাওয়া যায় না, হ্যাঁ, কোনো কামে যাওয়া যায় না। জিকির তো এটা একটা নফল ইবাদত, এই ইবাদতের মধ্যে জান যাবো না। একদম মেয়ে মানুষ পুরুষের কাছে যাবো না, মেয়ে মানুষ আগুন আগুন, ভয়ঙ্কর। আল্লাহ নবী বলছে যে মেয়ে মানুষ এত ফেতনা যে মেয়ের নিকটে গেলে পুরুষের ঈমান নষ্ট হইয়া জায়গা, পুরুষের ঈমান মেয়েরা নষ্ট করে ফেলাই দেয়। মেয়ের থেকে দূরে থাকা লাগে, মেয়ের কাছে যাওয়া লাগে না। কাজে মেয়ে আর পুরুষ একসাথে জিকির করা যাবে না, আওয়াজও নেওয়া যাবে না, এক জায়গায় যাওয়া যাবে না, মাঝখানে পর্দা দিলেও চলবে না। পুরুষই, মেয়েরা ঘরের ভিতরে, মেয়েদের হালকা জিকির নাই, মেয়েদের জোরে জিকির নাই, মেয়েদের আজান নাই, মেয়েদের একামত নাই, মেয়েদের ওইরকম জোরে কেরাত নাই নামাজের মধ্যে। মেয়েরা যা করবো সব মনে মনে করবো, তারা জিকিরে সামিল হবার পারবো না। কাদেনী মাদ্রাসা দেখে আমাদের এই যে আগে আমাদের দেশে যে সমস্ত মাদ্রাসা আগে থেকে চলতেছে, বাসকান্দি, হুজাই, বালাপাড়া, দারুল এতামা, আর ওইদিকে বরবালা, আর ওই যে বিভিন্ন গুয়াহাটি, গাড়িগাঁও, বিভিন্ন মাদ্রাসা আছে। যে এই মাদ্রাসাগুলা হইল কি ইসলামের মূল ভিত্তি, ইসলামের ধারক বাহক। আপনি যখনই মশলা নেবেন এই মাদ্রাসার লাইন থেকে মশলা নেবেন, এই মাদ্রাসার লাইন থেকে বাইরে যাবেন না কোনোদিন। এই মাদ্রাসার বাইরে যদি মক্কা শরীফ থেকে আসে নেবেন না, মদিনা শরীফ থেকে আসলেও নেবেন না, যে দুনিয়ায় থেকে আসুক আপনি নেবেন না। ফতোয়া নেবেন কোথায় থেকে? আমাদের কওমি মাদ্রাসা থেকে নেবেন, আমার মাদ্রাসা থেকে না। যে কোনো কওমি মাদ্রাসা, কোন কওমি মাদ্রাসা? আমাদের দেশে সাধারণভাবে যেগুলো মাদ্রাসা আগে থেকে চলতেছে, এইসব মাদ্রাসা আমাদের বোর্ডের অন্তর্ভুক্ত যেগুলো আছে। মাদ্রাসা বোর্ড আছে আমাদের, দেওবন্দ বোর্ড আছে আমাদের, এই বোর্ডের অন্তর্ভুক্ত যত মাদ্রাসা আছে সেই সব মাদ্রাসায় থাকি আপনি নেবেন। তাছাড়া নতুন এখন কিছু মাদ্রাসা হইতেছে, কাদিয়ানি মাদ্রাসা, বেরিনি মাদ্রাসা, হাবিজাবি কিছু মাদ্রাসা হইতেছে। এগুলা মাদ্রাসা না, এগুলা জেরার মাদ্রাসা। মাদ্রাসা নষ্ট করবার নিকা খারাপ করছে। আপনারা জানেন মদিনার মসজিদ ভাঙবার নিকা মসজিদ খারাপ করছে একটা করসাল না, শোনেন নাই? মদিনার মসজিদ ভাঙবার নিকা ওই মদিনারই কাছে একটা মসজিদ বানাইছিল, আল্লাহর রসুলের ধোঁকাও দিছিল। আল্লাহর রসুলের বলছে, হুজুর আমরা তো আবার বাড়ি না, বুড়া ফিরা মানুষগুলো আবার বাড়ে না মসজিদে, আমরা গ্রামে একটা মসজিদ উঠাইছি, প্রথম নামাজটা আপনি করাই দিবেন হুজুর। ওহী নাজিল হয়ে গেল, হে নবী সাবধান সাবধান, এই মসজিদের মধ্যে তুমি যাই দাঁড়াইও না, সাবধান এই মসজিদের মধ্যে দাঁড়াইও না, এই মসজিদে আগুন জ্বালাইয়া পুইরা দাও। আল্লাহর হুকুমে মসজিদ পুইরা ছাই করে দিলেন হুজুর। কারণ দেখতে তো মসজিদ,
কিন্তু আসলে মসজিদ না, ওটা এই মসজিদটা নষ্ট করবেন নিকে। এখন কেউ কেউ মাদ্রাসা করতেছে, আসলে আঙ্গো এই মাদ্রাসা নষ্ট করবেন নিকে। ওগুলা মাদ্রাসা না, ওগুলা মাদ্রাসায় দিলেন যদি পয়সা, তাহলে আপনি শত্রুরে পয়সা দিলেন ইসলাম ধ্বংস করার জন্য। সাবধান, ওগুলা মাদ্রাসায় পয়সা দিবেন না। আমাদের মাদ্রাসা, আমি মাদ্রাসায় পড়াইলেই হবো না, যেই পড়ায় আপনি জানবেন যে আমাদের যারা বোর্ড আছে এই বোর্ডের অন্তর্ভুক্ত কিনা, আমাদের বোর্ডের লোকেরা সমর্থন করে কিনা, আমাদের উলামারা সমর্থন করে কিনা। যদি আমাদের উলামাদের সাথে বাজাবাজি, বোর্ডের অন্তর্ভুক্ত না হইলেও আমাদের উলামারা যদি সমর্থন করে, তাইলে আমরা দিব, তাছাড়া আমরা দিব না, কোনোদিন দিবেন না, সাবধান থাকবেন। এগুলো সব বিভিন্ন জায়গা থেকে শয়তানের হামলা। বেশি সময় অল্প ধৈর্য রাখে নামাজ পড়ে এখানে উঠে যাওয়া না, সেরকম দেরি হোক না, শেষের দিকে আসছে। জি, এখন যাওয়ার আগে অত্যন্ত জরুরি কিছু কিতাব আছে যেটা ইমানের সাথে সম্পর্কিত, ইমানের সাথে সম্পর্ক নিজে ওনার গুরুত্বপূর্ণ কয়েকটা কিতাব আছে। আপনারা ইনশাআল্লাহ নেবেন। এখন আমরা কথা শেষ হয়ে যাবে এখন। কাজে আমরা এই সমস্ত ছোটোখাটো জিনিস নিয়ে ঝগড়া বিবাদ করি না। আমরা খরচের মধ্যে বেশি করে মনোনিবেশ করবেন, খরচের খেয়াল দেবেন না। মাটি ছেড়ে দেয়।